ফকির একটা শুয়ে শুয়ে বিক্রি করতেছে, শোয়া বৈরির মাথার ধারে ভাঙ্গা তাল, ওর মধ্যে কয়টা পয়সা, দুইটা নোট, 3-4 ছিঁড়া ছিঁড়া 5 টাকার নোট। এর মধ্যে একটা খোড়া ফকির হাঁটতে পারে, ও বগলে বাঁশ বাঁধাইয়া ডাঙ্গাতে ডাঙ্গাতে আইসে, ওর কাছে আইসে দেয় যে ও শুয়ে রয়েছে, ওর প্লেটে তেমন পয়সা করি নাই। আর এক আটা ফকির দোকানে দোকানে ঘুরে ঘুরে ভালো এই কালেকশন করছে, আইসা ওর প্লেটের মধ্যে ওর ব্যাগেতে বারো 5 টাকা দিয়ে দিচ্ছে। সাংবাদিকরা দেখে ছবি টবি তুলে ফেসবুকে দিয়ে দিয়েছিল, আমি এই ওয়াজালো সেনতে শিখছি, তো ফেসবুকে দিয়ে দিছে। সাংবাদিকরা বলতে তুমিও ফকির, ও ফকির, ফকিরে ভিক্ষে দেয় নাকি? তো ওই ফকির বলতেছে আমার ভাই শোয়া ফকির, মানুষে ফকির দেখলে সাধ্য অনুযায়ী এড়াই চলো, ওর কাছে খুব একটা আসে না। আমার তো ঠ্যাং একখান ভালো আছে, একখান খোলা বাঁশ বাঁধায় হাঁটতে পারি, আমার ভাই মোটেই হাঁটতে পারে না। আমি 12 দুয়ার ঘুরিয়ে ঘুরিয়ে কেউ না দিতে চাইলে তার পিছনে 10 কদম দৌড়াইয়া কালেকশন করে নিয়ে আসছি, ওর সে আল্লাহ আমারে বেশি দিয়েছে, আমার ভিক্ষার একটা জাকাত আছে, তো তাই আমার বাইরে 5 টাকা দিয়ে গেলাম। বহুত বড় লোক, লাখ লাখ কোটি কোটি টাকা দোকানে নিয়ে পুঁজি নিয়ে বসে আছে, ব্যবসা করতেছে। সকালবেলা ফকির যে যদি ভাত পথে, বাবা আমারে কিছু দেন, বাবা মাফ চাই, এখনো বনি করি নেই, 60 করি নেই, মাফ চাই। 5 টাকা দিলি হয়ে যায়, সে মাফ চাই, হইরিও মাফ করে দেয়, তো দিলাম তোরে মাফ করে, তুই যেন দিনের মধ্যে 60 করতে না পারিস। আমিও আইছিলাম 60 করতে, আমি বললাম না, তো তুই না করলে আমার কি, কথা কর না কেন? এমন দোয়া দিয়ে দিয়েছে, সকালে দোয়া আল্লাহ কবুল করে ফেলাইছে। দিন ভরে কাস্টমার আছে, অন্য দোকানে কিনে নিয়ে যায়, উনি বসে রয়েছে খালি হাতে। আল্লাহ তোমার মতো এইরকম বড় লোকের চাইতে ওই ফকির 1000 গুণে ভালো, ঠিক কি ঠিক না? দাঁড়াও সিকন্দার সে ও মর্দে ফকির আওলা जिसकी फकीरी में बुए আসাদুল্লাহ হে। হাজার হাজার রাজা বাদশাদের চাইতে ওই ফকির আল্লাহর কাছে দামি, যেই ফকিরের ঝুলার মধ্যে থেকে আল্লাহ আল্লাহ জিকির বের হয়, যেই ফকিরের ভিক্ষার অংশ আর এক ফকিরের যাকাতের ভিতরে দিতে পারে, ওই ফকির আল্লাহর কাছে হাজার হাজার শিল্পপতি কোটিপতিদের চাইতে ভালো। আপনাকে ধনী বানাইতে হলে সংক্ষিপ্ত বক্তব্য, ওয়ারদা বিমা কাসাবাল্লাহু লাকা তাকুন আগনান নাস। আল্লাহ যা দিয়েছে, যে হালাতে রাখছে, বলি আলহামদুলিল্লাহ। সবচেয়ে বড় মোমেন যদি হইতে চাও, ছোট্ট আজ, সবচেয়ে বড় মোমেন, সবচেয়ে বড় ইমানদার যদি হইতে চাও, ইমান 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 জিকির করলে হবে না, মুখে দাবি করলে হবে না, ছোট্ট একটা কাজ ইমানদার, শ্রেষ্ঠ ইমানদার হওয়ার জন্য হুজুর বলেন ওয়া আহসিন ইলা জারিকা তাকুম মুমিনা, একে অপরে গায়ে গায়ে মিলে মিশে প্রতিবেশী বসবাস করো, প্রত্যেকের দিকে তার বাড়ির বাতাস বন্ধ না হয়ে যায়। বড় বিল্ডিং বানাইতে গেলে খেয়াল রাখবা যাতে তার বাড়ির বাতাস বন্ধ না হয়ে যায়। গাছপালা লাগাইলে লক্ষ্য রাখবা যেন তার উঠানে ছায়া পড়ে ফসল নইতে কষ্ট না হয়। দোকানদারি করবা, ব্যবসা বাণিজ্য, পাশের ভাইয়ের দোকানে কষ্ট না হয়, ক্ষতি না হয়। তুমি মাইকের ব্যবসা করো, মাইকের ব্যবসা, এই মাইকের এরা যারা আছে মাইকে লাগে, ওকে অ্যাড কি জানে, সামনের পর বড় ধুমসা বক্স একটা লাগাই দি, দিন রাত ভরে ডিজে না কি কয় ঢোলের বাড়ি ঠেলায় ফাঁসাইলিরা কিনা বেঁচে যেতে পারে না। ফাঁসে এক হুজুরির যায় নামাজ, আতর, রুমাইল টুমাইল এগুলোর দোকান, ও ঢোলের বাড়ি ঠেলায় হুজুরির ওখানে খদ্দেরই দাঁড়াতে পারে না। হুজুর কইছে বাবা একটু আস্তে কর। ওরা কয় কি, যার যার পজিশনে তার তার মতো বাড়ি, আমরা এখানে 1.5 লাখ টাকা দিয়ে পজিশন নিছি, আমরা যেভাবে খুশি সেভাবে ব্যবসা করবো, আপনারটা যেভাবে করেন করেন। মূল ইমাম সব মানুষ একটু ছোট দোকান দিয়েছে, বেতন পায় 4000 টাকা, ওই দিয়ে কিছু ঢলি বা তার 2 টাকাই বসতে পারে, তারা ওইভাবে চাপাই রাখে। ইমাম সাহেব কি এর কতদিন মধ্যে কয়ে পারে না, ওরাতে ঢোল ডগর বাজায় রাত 12টার পরে তো ঘুমাবে, সব গুছাই গাছে যখন দোকানটা বন্ধ হয়ে যায়, শাটার টানিয়ে দিয়ে ভিতরে শুইছে। ইমাম সাহেব সেই সময় খালি জের একটা মুগুর একখান নিয়ে ঘরের মধ্যে ঠাস ঠাস করে বাড়ি এসছে। ওরা কাছে চাকিয়ে রেন কয় যে পজিশন আবার 1.5 লাখ টাকা দিয়ে নিয়া, তোকে পজিশনে দিন ভরে আকাম করছিস, আমার পজিশনে ফজর পর্যন্ত এই করবো, এতক্ষণ ঘুমাইছি, ফজর বাদ ঘুমোতে, ফজর পর্যন্ত ঘুমাতে দেবো না। দেহি শয়তানের দল মাইকের ব্যবসা কোয়ানে যায়। খেয়াল রাখবেন প্রতিবেশীর দিকে, এমন খেয়াল রাখবেন যাতে প্রতিবেশী যেন কষ্ট না পায়। ওই লোকটা সব চাইতে ভালো, এদিক দেখেন, ওই লোকটা সবচেয়ে ভালো, অরিজিনাল ভালো, যেই লোকটারে তার প্রতিবেশী ভালো বলে। প্রতিবেশী, আমি আপনাদের এখানে আসছি, একদিন হাসি খুশি আনন্দ ফুর্তি করে গেলাম, টুপিটা মাথা পাগড়ি পুগড়িতে নামাজ কালাম পড়িয়ে গেলাম, আপনার মুড়ি ভাবা কুতুবু লাগতাম। বাড়ি যাই আমার প্রতিবেশীকে শুনি দেন, কবে হুজুর একটা ওরে মানুষের ডাহে কীর্তি নেই গোয়া শুনতি, আইল ঠেলে বেড়া দেয় উল্টো পাল্টা,
আর ও আমাকে পাশের লোকের কোনো খবর রাখে না, আর তারে মানুষ অস করতে ডাকে। যদি এই কথা কয় আমার বাড়ির পাশের থেকে, তাহলে আমি ভালো মানুষ না। আপনারা যাবেন, যদি আমার প্রতিবেশীরা বলে না আমাদের মৌলানা অমায়িক, কামাই রোজগারের একা খায় না, প্রতিবেশীরা দিয়ে খায়, বেড়া দিতে গেলে দেখে শুনে দেয়, এভাবে যদি প্রশংসা করে তাহলেই আমি ভালো মানুষ। কথা কন? প্রতিবেশীর সাথে সদ্ব্যবহার করে সেখান থেকে প্রশংসা কামাই করা বহুত কঠিন ব্যাপার, বহুত কঠিন ব্যাপার। দূরের কাছে প্রশংসা নিতে বেশি কষ্ট করা লাগে না। 3 নম্বর হুজুর বলেন মোমেন হইছ প্রতিবেশীর সাথে সদ্ব্যবহার কইরা। 4 নম্বর, যদি মোমেন হওয়ার পর মুসলমান হইতে হবে, আগে হতে হয় মোমেন, পরে হতে হয় মুসলমান। শরিয়াতের বিধানের পর আমল করার নাম হলো মুসলমানি, আর আল্লাহ আল্লাহ রসুলকে বিশ্বাসের নাম হলো ঈমান। আপনি সবচেয়ে বড় মোমেন হয়ে গেছেন প্রতিবেশীর সাথে সদ্ব্যবহার কইরা। এবার সবচেয়ে বড় যদি মুসলমান হতে চান, হুজুর বলেন ওয়া আহিব্বা লিন্নাসি মা তুহিব্বু লিনাফসিকা তাকুম মুসলিমা। যদি তুমি, খেয়াল করতেছেন সবাই, অন্যের জন্য তাহা পছন্দ করো যা নিজের জন্য পছন্দ করো। নিজের জন্য যেটা পছন্দ করো না, করবা না, ওইটা অন্যের জন্য পছন্দ করবা না। যদি এমন হতে পারো তাহলে তুমি মুসলমান। নিজে যেটা পছন্দ করো না, এইটা আর একজনের দান করে দাও। জামা যেটা ছিঁড়ে গেছে, লুঙ্গি যেটা ছিঁড়ে গেছে, প্যান্ট যেটা ভাষায় তালি দিয়া ফকির আসলে সেইটা দান করে দিলে। বিস্কুট যেখান খাতি বাড়ে না পচে গেছে, এক কামড় খাইয়া নান্টু তুই খা, নান্টুরে দিয়ে দিচ্ছে। ঠিক কে কয় ভাই যার কয় পচা, তা পচা তো তুমি না খাও বেলেটা দিয়ে দাও, নান্টুরে সাধো কে? তোমার জিব্বে কি শোনাই দিবা নানু যে তুমি খাবা না? নান্টুর পচা জিব্বে দিয়ে পচা বিস্কুট খাবে। ভান্তাবাদ কটা খাতি বাড়ে না পচে গেছে, ভয়ের ভান্তাবাদ খাইয়ে যা। ফকিরা মানুষ, তুমিও মানুষ, যেটা তুমি খাইতে পারো না ফকিরে দিবা কেন? যে মাছ পচে গেছে গন্ধ তুমি খাইতে পারো না, পাশের বাড়িয়া লাগে দিবা কে? যে গোস্ত নষ্ট তুমি খাইতে পারো না, সেটা প্রতিবেশীরে কেন দাও? আরে যেই কম্বল তুমি গায়ে দাও না শীতকালে, সেই কম্বল কেন তুমি দান করো? বলি থাকি না মাঝে মাঝে, কম্বল দেয় ইদানিং শীতের কম্বল দেয় ছাগলের জ্যাকেট। যারে দেশে সে গায়ে দেয় না, কয়েকদিন পাপোশ বানাইছে, এরপরে ছাগল রে গায়ে দিয়ে দিছে। ছাগলের 2 মুদ্দে ভিজে ফেলাইছে, কয় তাড়াতাড়ি খুলিয়ে নেন, আনলে ঠান্ডা লাগবে না, নিমোনিয়া হবে না। সে ছাগলের গাড়িতে খুলিয়ে নিয়ে ধুইয়ে পরে হাড়ি ধরা নেকড়া বানাইছে। এই দেশেন কম্বল 80 টাকা দামের কম্বল, আপনি নিজে কি তাই গায়ে দেন, ব্যবহার করেন? আপনি 7,000, 8,000, 10,000, 12,000 টাকা দামের বিদেশি কম্বল ব্যবহার করেন, গরিবরে কেন 80 টাকা দামের কম্বল দেন? যেই কম্বল আপনি ব্যবহার করবেন না সেইটা কেউরে দেবেন না। জাকাতের লুঙ্গি দেন, যেই লুঙ্গি আপনি ব্যবহার করেন না সেই লুঙ্গি দেন। একবার দুয়ে মার ভেঙে গেলে তারপরে ওই লুঙ্গি পরা যায় না, একেবারে আউলাখের সব দেখা যায়। এমন কাপড় কিনে দিয়েছেন যে কাপড় বউ পরলে নামাজ হয় না, পাতলা ফিরফিরে, বাজারেও বেচা যায় রে, এমন কাপড় দেন জাকাতে। চাউল দেন এমন চাউল যা জীবনেও খাওয়া যায় না, গরুরে সেদ্ধ দিলে খাইয়ে গরুর গ্যাস্ট্রিক হয়, এইরকম চাউল আপনি দান করছেন। এইগুলো দিয়ে আপনি কোনোদিন মুসলমান হইতে পারবেন না। হুজুর কয় ওয়াহিব্বা লিন্নাসি মা তুহিব্বু লিনাফসিকা তাকুম মুসলিমা। কম্বল কম দেন, 50 খান কম্বল দেন, 500 না দিয়ে। 500 কম্বলের টাকা দিয়ে 50 খান কিনে দেন, 5,000 টাকা দামের কম্বল। একবার যদি কোনো গরিবরে 5,000 দামের টাকা দামের একটা কম্বল দেন, 30 বছরের মধ্যে ওরে দেয়া লাগবে না। যত্ন সহকারে একটা দামি কম্বল অনেকদিন ব্যবহার করা যায়। কতক্ষণ ঠিক কি ঠিক না? একটা লুঙ্গি দেবেন কমপক্ষে 1 বছর পরে নামাজ পড়তে পারে, একখান কাপড় দেবেন কমপক্ষে 1 বছর পরে নামাজ পড়তে পারে, এমন সুন্দর কাপড় আপনি দান করবেন। ওয়াহিব্বা লিন্নাসি মা তুহিব্বু লিনাফসিকা তাকুম মুসলিমা। ঈদের সময় আপনার বউ বাচ্চারে যে কাপড় দেবেন, আপনার বাড়ির কাজের মেয়েটারও সেই কাপড় দেবেন। ঢাকা যাওয়ার সময় যেমন সিট নিয়ে আপনি গাড়িতে উঠবেন, আপনার বাড়ির কাজের মেয়ে কাজের ছেলেটারে নিচ্ছেন, তারও তেমন একটা সিট দেবেন। আপনারা ডাটের সিটে বসবেন আর তারে সিটের পিছনে দাঁড় করে রাখবেন। আপনার মতো ছোট লোক আল্লাহর জমিনে আর হতে পারে না। তুমি ফকিরনি, তুই ফকিরনির বাচ্চা। বাড়ি ছেলে মেয়ের যে কাপড়গুলো ময়লা নষ্ট হয়ে গেছে, ব্যবহার যোগ্য, কাজের ছেলে কাজের মেয়ে এগুলো দান করবেন কেন? তারা কি মানুষ না? তাদের কি রুচি নাই? আল্লাহ আপনারা ধনী বানাইছে, তাদের গরিব বানাইছে। তারা নিজেদের গুলো নিজেরা কিনে দামিতা ব্যবহার করতে পারে না, আপনি তাদেরকে দেবেন। দেখবেন এদিক তাকান, ফকির কিন্তু নিজের জন্য কোনোদিন নিজে দোয়া করে না, তারে যে দেয় তার জন্য দোয়া করে। কথা কন,
ওই 5টা চাইছে 10 টাকা দেবেন, দেখবেন 2 রিকাত নামাজ পড়ে আল্লাহ চাইছি দা তাইছে দেশে ডবল, উনারে লাখ লাখ টাকার মালিক বানাই দাও আপনারে দোয়ারে। ও কলিবারে যে আল্লাহ আমারে বিক্রি না লাগে, আমারে ধনী বানাই দাও, আমার দাঁড়িয়ে দাঁড়িয়ে বুদ্ধি, ও তা কয় না কোনোদিনও। নিজে বড় লোক আর দোয়ারে না, যে দেয় তারে আরো বড় লোক বানানোর দোয়া করে। আপনি যদি ভালো কিছু দেন দেখবেন আপনার জন্য দোয়া করে, দানের হাত বেড়ে যাবে। 4 নম্বর মনে আছে তো? 4টে জিজ্ঞেস করে করতে পারবেন এক দর্শে। 5 নম্বর হলো যে 5টা কথা আবু হুরায়রা শিখেছে। 5 নম্বর হলো ওয়ালা তুকসিরিদ যাহকা ফাইন্না কাসরাতাজ যাহকা তুমিতুল কলব। দুনিয়ার আনন্দ ফুর্তি করে হাসাহাসি করো না, বেশি হাসলে দিল মরে যায়, বেশি হাসলে দিল মরে যায়। কয় দিল মরে বোঝা যায় কি করে? কয় দিল মরা বোঝার আলামত হলো যাদের নামাজ পড়তে ভালো লাগে না, বুঝবেন দিল মারা গেছে। কোরআন পড়তে ভালো লাগে না, দিল মারা গেছে। দান করতে ভালো লাগে না, দিল মারা গেছে। মসজিদে যাইতে ভালো লাগে না, দিল মারা গেছে। শরিয়াত আমল করতে ভালো লাগে না, দিল মারা গেছে। তাহাজ্জুদ পড়তে ভালো লাগে না, দিলটা মারা গেছে। কোরআন পড়তে ভালো লাগে না, দিল মারা গেছে। এক কথায় ইবাদত করতে যখন মনে চাইবে না, বুঝবেন যে আপনার দিল মারা গেছে। আর এই দিল মারা যার আমল হলো বেশি বেশি হাসাহাসি করা। এই জন্য কলা তুকসিরিজ যাহকা ফা ইন্না কাসরাতাজ যাহকা তুমিতুল কলব। আল্লাহ পাক এই 5টা কথা আমাদের আমল করার তৌফিক দান করে, বলেন আমিন। 1 নম্বরে কি বলছি মনে আছে নাকি? 1 নম্বরে হারাম ছেড়ে দেন, বড় আবেদ হবেন। 2 নম্বরে আল্লাহ যা দেশে সন্তুষ্ট থাকেন, ধনী হতে পারবেন। 3 নম্বরে প্রতিবেশীর দিক নেক নজর রাখবেন, সদ্ব্যবহার রাখবেন, সবচেয়ে বড় মোমেন হবেন। 4 নম্বরে অন্যের জন্য তাহা পছন্দ করবেন যা নিজের জন্য করবেন, তাহলে মুসলমান হবেন। আর 5 নম্বরে হাসাহাসি কম হবে, আনন্দ ফুর্তি কম হবে, তাহলে আপনি হইতে পারবেন আল্লাহর বুজুর্গ। আল্লাহ আমাদেরকে নসিব করে, বলেন আমিন। আল্লাহ পাক বলেন জহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। আমার দিক তাকান। মানুষে ক্ষেত খামার করে, চাষবাস করে, সার ওষুধ কীটনাশক বীজ বেসন কত কিছু খরচ করে। ফসল যখন ভরপুর হয়ে যায় তখন এই ফসল কি নষ্ট করে দেবে, এই জন্য কি ফসল বানায়? বোঝেন নাই? ধান লাগাইছেন কি উদ্দেশ্যে? এই ধান যখন পাকিয়ে একেবারে ভরিয়ে যাবে জমি, ওই সময় ওর মধ্যে দিয়ে নসিমন চালাইয়ে গোলাগুলো নষ্ট করতে আসবো, এজন্যই লাগাইছেন। পাট যখন বড় হয়ে যাবে ওই সময় হাইসু নিয়ে আইরিও ঘেরিও কুপাইয়া করে সবাই মেলাই দেবো, এজন্যই লাগে বুনেছেন পাট। আম যখন পাকিয়ে যাবে ঝাঁকে ঝুঁকে পাড়াইয়ে ফেসে ফেসে বেলাই দেবো, এজন্যই পাকাইছেন। কি জন্য? সবগুলো ব্যবহার করবেন সেই জন্যই। ভালো হলে আরো আদর যত্নের সাথে ব্যবহার করবেন। এই যে কফিওয়ালারা কফি লাগাইছে, দেখছেন না? কফি ইউটিউবে দেখি মাঝে মাঝে, কফির খেতে যাইয়ে দাও দিয়ে সব কূপ আছে আর লাঠি দিয়ে বড় কফিরে মাটির সাথে মিশাই দিচ্ছে। এত বড় বড় কফি, এই কফিরে কি মাটির সাথে মিশাই দেওয়ার জন্য লাগাইছে? আল্লাহু আকবার। পেঁয়াজে যখন দাম পাই নেই, পচে গেছে, ঢেলি ফেলাই দিয়েছে। পাট নিয়ে গেছে বাজারে, পাটের দাম পাই নেই, ফেলাই দিয়ে চলে আসছে। মাদ্রাসায় চামড়া কালেকশন করছি, 40টা চামড়া নেলই না, শেষে তা পানিতে ফেলাই দিছি। এই চামড়া এত কষ্ট কালেকশন করছে কি পানিতে ফেলাই দেওয়ার জন্য? এর থেকে পয়সা কামাই করবো সেজন্য, কিন্তু ফেলালাম কেন? কফিরে ভাঙলাম কেন? পাটে পানিতে ফেলাই দিলাম কেন? বেচলাম না কেন? ওর ভিতরের থেকে যা পাওয়ার আশা ছিল তা পাই নেই, সেই জন্য নষ্ট করে দিছি। ঠিক না? আল্লাহ পাক বলেন সবাইকে যেমন তেমন মানুষকে বানাইছে আমি, আল্লাহ হাত দিয়া তোমাদেরকে আযাব দেব, গজব দেব, বালা দেব, মুসিবত দেব, বিপদ দেব, আপদ দেব, অভাব দেব, অনটন দেব, ঘূর্ণিঝড় দেব, অগ্নিবৃষ্টি দেব, অনাবৃষ্টি দেব, জলোচ্ছ্বাস দেব, টর্নেডো দেব, না সাইক্লোন দেব, নার্গিস দেব, আইলা দেব, আমপান দেব, বুলবুল দেব, পানি দেব, দানা দেব, করোনা দেব, মরণা দেব। এজন্যই তোমাদেরকে বানাই নাই, বানাইছি তোমাদেরকে আমার বড় উদ্দেশ্য আছে, তোমরা আমার ইবাদত বন্দেগী করবা। আমি তোমাদের জন্য আসমান থেকে জমিন থেকে রহমত আর বরকতের সব দরজা খুলে দেব। ফসল বুনাইবা, সার ওষুধ কীটনাশক কিছু লাগবে না, 1000 মন বরাদ্দে ফলবে, আরামসে খাবা, ব্যবহার করবা। সন্তানাদি দেব, তোমাদের আনুগত্য থাকবে, তোমরা সন্তানাদি নিয়ে গর্ব করবা। দালান কোটা গাড়ি বাড়ি দেব, সুখে শান্তিতে বসবাস করবা। সবই আমার নিয়ামত তোমাদের জন্য বানাইছি। কিন্তু আমি যে গজবগুলো তোমাদের পর দেই, এটা কেন দেই? বিমা কাসাবাত আইদিন নাস, এগুলো সব তোমাদের হাতের কামাই কর্মফল। করোনা আসলো কেন? মরণ আসলো কেন? ডায়াবেটিস আন্তর্জাতিক মহামারী রোগ, এখন প্রত্যেক 11 জনে একজন ডায়াবেটিস। সুবহানাল্লাহ, একটু কর নাউজুবিল্লাহ।
প্রত্যেক 11 জন মানুষের একজনের মধ্যে ডায়াবেটিস। হাজার হাজার মানুষ ডায়াবেটিস নিয়ে ঘুরতেছে, কিন্তু টেস্ট করে না, পরীক্ষা করে না, বিদায় ধরা পড়ে না। বাকি আপনি ডায়াবেটিসে ভুগতেছেন। লক্ষ লক্ষ মানুষ করোনায় মারা গেল। এমন করে সারা দুনিয়ায় গজব আজাব চলতেছে। এগুলো কারণ কি? পানির মধ্যে গজব। এই পাশে বন্যা এসে নোয়াখালী, কুমিল্লা, ফেনী ওই এলাকাটাকে ডুবাইয়া ধ্বংস করে দিয়ে গেল। কেন দিল? আল্লাহকে এজন্য তোমাদেরকে বানাই নাই। বিমা কাসাবাত আইদিন নাস, এগুলো সব তোমাদের কর্মফল, হাতের কামাই। কথা কন ঠিক কি ঠিক না? আল্লাহু আকবার। এই যে আমেরিকায় দাবানল শুরু হয়েছে, চলতেছে দাবানল, চলতেছে দাবানল। যারা ইউটিউব বোঝেন, যারা দেখেন, তারা দেখছেন নাকি আমি খেয়াল জানি না। আমি লক্ষ্য করেছি আমেরিকার যে জায়গাটায় দাবানলে পড়ছে 44,000 একর জমি, 44,000 একর জমি পোড়া হয়ে গেছে। এই জমিটার জাগার এরিয়ার বাহ্যিক কোয়ালিটি কেমন, ভূখণ্ডের অবস্থাটা কেমন, গাজার যে জায়গাটা, মুসলমানদের যে জায়গাটা গাজার, ইসরায়েলের আমেরিকার নির্যাতনে এভাবে ধ্বংসলীলা চালাইছে, ওই জায়গাটার ম্যাপ মানচিত্র যেমন, আমেরিকার যে জায়গাটা ক্যালিফোর্নিয়ারে পুড়াইছে, ওই জায়গাটার ম্যাপ মানচিত্র বাহ্যিক আকারে হুবহু একই রকম। তোদের ক্ষমতা দিয়েছি আমি আল্লাহ, এই ক্ষমতা আমার মুসলমানদের পর প্রয়োগ করেছিস। শত শত মসজিদ ভেঙ্গে গুঁড়ো গুঁড়ো করে দিয়েছিস, আগুন জ্বালায় শেষ করে দিয়েছিস, প্রায় 1 লক্ষ মানুষকে মেরে ফেলাইছিস, 1 লক্ষ, 1.5 লক্ষ, 2 লক্ষ মানুষকে মেরে দিছে। আল্লাহু আকবার। হাজার হাজার বিল্ডিং শেষ করে দিছিস। 15টা মাস পর্যন্ত মারতেছিস। আমি আল্লাহ যদি ধরি, ইন্না বাচ্চা রাব্বিকা লাশাদীদ, আমি যদি ধরি ছুটতে পারবি না। মাত্র 1 সপ্তাহের ভিতরে 15 মাস পর্যন্ত যে পরিমাণ ক্ষতি করেছিস, তার চাইতে কয়েক গুণ বেশি ক্ষতি করে দিতে পারি আমি আল্লাহ মাত্র 1 মুহূর্তের ভিতরে। জ্বালাইয়া পোড়াইয়া ভস্য করে দেশে, স্বীকার করে না। এগুলো সব প্রকৃতিরে দোষ দেয়। দোষ দেয় কারে? প্রকৃতিরে। নিজের আমলরে দোষ দেয় না। কোন তাই 7,000 দমকল বাহিনী চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনতে পারতেছে না। অবশেষে জায়গা মতো চলে আসছে। আমরা ছোটবেলায়, আমি তখন তারাই হুকরো মাদ্রাসায় পড়ি, হুকরো মাদ্রাসা থেকে পূর্ব দিকে একটা বড় বাজার আছে, রামদিয়া বাজার, যাকে বল কলেজ রামদিয়া, ব্যবসায়ীরা চেনেন কলেজ রামদিয়া। হুকরোর থেকে বিলের ভিতর দিয়ে হেঁটে আসতাম। বিকেল বেলা বাজারে আসছি, ফুকরোর হাটে, তারা রামদের হাটে আসছি। বিকেলে যখন যাই, আমি আর ওই এলাকার একজন মুরব্বী, নাম তার মকু মজুমদার, মনে আছে, মুরব্বী মারা গেছে, আল্লাহ জান্নাতি করুক। আমরাই 2 চাচা ভাইয়ের বেটা যাইতেছি মাদ্রাসার দিকে। সাপলিডাঙ্গা নামক একটা জায়গা আছে, হিন্দু গ্রাম। এমন বেগে ঝড়, ওরে বাবা, মেঘের থেকে শীষ ধরিয়ে হাতির সুরের মতো নামাই দিয়ে, এক পাক দিয়ে দিয়ে ঘর বাড়িগুলো কাগজের মতো উড়িয়ে নিয়ে যাচ্ছে। আমরা 2 জন যাবো কোন দিকে? ওর মধ্যে পড়লি তো আমাকে উড়িয়ে নিয়ে যাবে। দৌড়ে যাই উঠছি এক হিন্দু বাড়ি উঠলি, যে বাড়ি উঠছি আমরা, আমাকে কায়দা দোয়া কালাম পড়তেছে, আর ওকে দোয়া ওরা ভরতেছে, হরি হরি রাম রাম কি যেন কইতেছে। এরপরে মূর্তির সামনে যে সেজদায় পড়ে যাচ্ছে, আশপাশ ভেঙ্গে গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছে। পরে কোনো তাই সে ঝড় থামতেছে না, ওকে সব শেষ। এরপরে ওই বাড়ির মুরব্বী বুড়ি আমারে বলতেছে, বাবা তোমরা যেন কি করো একটু তাই করো দি, তোমরা যেন কি আরো কানে হাত দিয়ে যেন কি আরো, তা তো ক্ষতি করতেছে না। আমি বললাম যে আমরা যা করি তা করতে এলি, ঘরের থেকে মূর্তি সবকটা বেলায় দিতে হবে। মহিলা বাসার তাকিদি সে মূর্তি ঠ্যাং ধরে ধরে উঠোনে চালিয়ে ফেলে দিছে। জুলানো মুলানো যে ছবি ছিল সব টাইনি বাইরে ফেলাই দিছে। যখন ঘর খালি হয়েছে আমি দিলাম আজান। সত্যি 1 আজান, দ্বিতীয় আজানে যাইতে যাইতে ঝড় চলে গেছে। বুড়ি বলতেছে, ভগবান তুমি বাঁচাইলে। এসে ভগবান বাঁচাইছে। পরে বলতেছে, বাবা তোমরা না হলে আমাকে ঘর থাকতো না। কিন্তু ইসলাম তো গ্রহণ করে না, হিদায়াত কপালে নাই। আমেরিকা পুলে ছাই হয়ে যাচ্ছে। লাস্টে যাইয়া স্থানীয় মেয়র যিনি, তিনি তবলিগওয়ালাদেরকে বলছে আপনারা সেটা আজান দেন। ওখানে আজান দিতে তবলিগওয়ালাকে ডেকে নিয়ে গেছে। তারা আজান দিচ্ছে, আস্তে আস্তে আল্লাহর রহমতে কমতেছে। এখনো তুমি বোঝো এটা খুদার গজব, এটা প্রকৃতির দোষ দাও না। প্রকৃতির মালিক কে? প্রকৃতির মালিক কে? আল্লাহ গজব দিয়ে ধ্বংস করে দিতে পারে পুরো আমেরিকা। যত বড় শক্তিশালী হও না কেন,
ঠেকাও, এই আগুন ঠেকাও। যত ফায়ার ব্রিগেড ছিল সব ব্যবহার করে কোনোটাই কিছু করতে পারে নাই। উপর দিয়ে আগুন নিয়ন্ত্রণ করার পাউডার ছাড়তেছে হেলিকপ্টারে, তাও সে আগুন আরো বাড়ে, আগুন আরো বাড়ে, কোনোটাই ঠেকাইতে পারে না। জহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। ফিলিস্তিনের মুসলমানদেরকে মারছো, গাজার মুসলমানদেরকে মারছো, লিবিয়ার লিবাননের মুসলমানদেরকে মারছো, কত বড় বড় ধর্মীয় নেতা, বড় বড় নেতাদেরকে শেষ করে দিয়েছো। আল্লাহ পাক দেখতেছে, আল্লাহকে আমি দেখি। ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা। আমি সুযোগ দিছি, উঠতে থাক, কত উপরে উঠতে পারিস ভালো করে জেনে নে। সানাস্তাদরিজুহুম মিন হাইসু লা ইয়ালামুন। আমি যখন ধর্ম মার শুরু করব, কোন দিক দিয়ে মায়ের আসবে বুঝতে পারবি না, খালি মরবি। এক জায়গার আগুন নিবে পারে না, আর এক জায়গা শুরু হয়ে যায় দায়দের মতো। গায়ে দেখেন যদি দায় দয়, ওষুধ লাগাইছেন এই জায়গায়, সাথে সাথে দেন যে কুকচির গুড়া আর খানি হয়ে রয়েছে, সেই জায়গা মালুম মাতিতে বগলের মধ্যে আর এক জায়গা হয়ে গেছে। এক জায়গা ঠেকাতে ঠেকাতে আর এক জায়গা হয়ে যায়। আগুন লেগে গেছে এ বাগানে ও বাগানে সে বাগানে, লাগতে 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 10টা পয়েন্টে এমন আগুন লাগা লাগছে। এই সিজনে আগুন লাগার কথা না, এটা হলো সন্ধ্যা, এটা হলো ঠান্ডার সিজন, এই সময় আগুন লাগার কথা না। খোদার গজবে শেষ কইরা দেশে। বাঙালি জাতি আমরাও বুঝি না, আমরাও ভাবি না, আমাদের একটু ভাবা দরকার আছে। আমাদের উপরে কিন্তু গজব আযাব কম আসতেছে না, এক এক সময় এক একটা নতুন নতুন করে আসতেছে। আমাদের রাজনৈতিক প্রেক্ষাপট যারা আমলিক করেন তারা একটু মাথায় নেন, আপনাদের এত বড় পরাজয় কি জন্যে? একটু চক্ষু বন্ধ করে ভেবে দেখেন, হাতের কামাই কম করছেন নাকি, হাতের অন্যায় কম করছেন নাকি? এখন যারা বিএনপি ক্ষমতায় আছেন, রাষ্ট্রীয় ক্ষমতায়, নির্বাচিত ক্ষমতায় না গেলেও আমলিগরে পরাজয় করে দিয়ে বিএনপি এখন মাঠে পাইতারা দিচ্ছে। আপনারাও কিন্তু কম করতেছেন না, সতর্ক হয়ে যান। আপনার সীমা লঙ্ঘন হয়ে গেলে কিন্তু আপনাকে আল্লাহ ধুলাই দেবে, সেই আল্লাহ এখন আছে না নাই? সাবধান, সতর্ক হয়ে যাও। সব বিমা কাসাবাত আইদিন নাস। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের আযাব গজব বালা মুসিবত থেকে রক্ষা করুক, সবাই বলেন আমিন। আমাদেরকে অন্যায় করার থেকে হাত দুটোকে ফিরিয়ে আনার তৌফিক দান করুন। আজকের মাহফিলকে আল্লাহ ভরপুর কবুল করুক, কামিয়াব করুন। সময় কম, ব্যস্ততার ভিতর দিয়ে মৌলানা আবুল বাশারের কথায় যতটুকু পারছি সময় দিয়েছি। আমি আপনাদেরকে একটা দাওয়াত দেই, যদি দুনিয়ায় শান্তি ফিরে পাইতে হয় তাহলে সত্যি সকলকে ইমানদারির লাইনে আসতে হবে। দুনিয়া আখেরাতে শান্তি একটা জিনিসের ভিতরে, ঈমান ও ইসলামের মধ্যে বিকল্প নাই। বাস্তব প্রমাণ, আফগানিস্তানে 100% আফগানের 8জন আফগানি সৈনিক আসছিলেন আমার বাড়ির মাদ্রাসায়। আমার মাদ্রাসায় উন্ডা 2 দিন থেকে গেছে। মুজাহিদের চেহারা, তাদের আমলে আশ্চর্য হয়ে গেছে। সুবহানাল্লাহ। উন্ডা বলেন, কোরআনে যা আছে পাই টু পাই আমল হবে। আমার আফগানিস্তানে চলতেছে 100% পর্দা, 100% নামাজ, শরীয়তের পরিপূর্ণ বিচার চলতেছে। আল্লাহ তাআলা আসমান থেকে রহমত, জমিন থেকে বরকত, ফলে ফুলে ফসলে ভরপুর, খনিজ সম্পদ মাটির থেকে উগরায় দিছে। নিয়েও সারতে পারতেছে না। সারা পৃথিবীর ভিতরে আফগানের টাকা মাত্র 2 থেকে 3 বছরের ভিতরে সবচাইতে বেশি দামি হয়ে যাবে আফগানের টাকা। বাংলাদেশে যদি শান্তি পাইতে হয়, আমরা আমলিগ বিএনপি যে যাই করি না কেন, উলামায়ে কেরামরা যদি ঐক্য হয়ে আসে, কোরআনী শাসন ব্যবস্থার প্রতিশ্রুতি দেয়, আপনারা কি তাদের সাথে থাকতে রাজি আছেন? একটু আল্লাহকে হাত দেখবেন, রাজি আছেন ইনশাআল্লাহ? রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের কবুল করুক, বলেন আমিন।